ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই কোরআনে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন তোমাদের যথাযথভাবে মানতে হবে, তোমাদের শুনতে হবে। তোমরা যদি শুনতে পারো আর মানতে পারো, তাহলে আসমান থেকে আল্লাহ তাআলা রহমত তোমাদের উপরে বর্ষণ করে দেবেন। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, বিশ্ববাসী তোমরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ দুনিয়াবাসীকে বললেন, দুনিয়াবাসী মুসলমান নর এবং নারীর উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এরপরেও তওবা না করে সেই মানুষগুলি যদি কবরে যায়, আমার আল্লাহ বললেন তোমাদের উপরে জাহান্নাম জরুরি হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে তোমাদেরকে পোড়া লাগবে, ওই জাহান্নাম থেকে তোমরা কখনো উঠতে পারবা না। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, হকপন্থী যারা মুমিন মুমিনাত দুনিয়াতে আছে, এদের উপরে আপনি যদি জুলুম করেন, নির্যাতন করেন, অত্যাচার করেন, আপনি জেলের মধ্যে যদি পচিয়ে মারেন, এদের উপরে যদি জলিফান আপনি করে থাকেন, তাহলে আপনি মনে রাখবেন এত কিছু করার পরেও, আলেমদের উপরে জ্বালাতন নির্যাতন করার পরেও যদি আপনি তওবা না করে যদি কবরে চলে যান, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম ছাড়া আর কিছুই তৈরি করে রাখবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য সুম্মা ইয়াতুবু শব্দ ব্যবহার করেছেন, তোমরা যদি তওবা না করো জাহান্নামে চলে যাবা। আর তোমরা তওবা করে দুনিয়াতে যদি সহি নিয়তে যদি তোমরা চলতে পারো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। এই জন্য আজকে আমাদের লক্ষ্য করতে হবে, এই বাংলাদেশের ভূখণ্ডে আলেম ওলামার উপরে যত পরিমাণ নির্যাতন, জ্বালাতন, অত্যাচার, ইস্তিমা রুলার চালানো হয়, অন্য কোনো জাতির উপরে, অন্য কোনো ধর্মের উপরে কটক্ষভাবে করা হয় না। এই জন্য আমার একটা দাবি, এই ইমানদার মুসলমান নর এবং নারীদেরকে ভালোবাসতে হবে, এদের উপরে জুলুম নির্যাতন করলে চলবে না। আর দুনিয়ার বুকে আপনার ক্ষমতা আছে, অর্থ আছে, জনবল আছে, অনেক কিছু আপনি করে ফেলেছেন, এই ক্ষমতার বলে আলেমদের উপরে যদি অত্যাচার করেন, যদি আপনি নির্যাতন করে থাকেন, বড়ই ভুলের মধ্যে আপনি আছেন। ওই আখিরাতকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, পুলসিরাতকে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে ওই আলেমদেরকে আপনাদের ভালোবাসতে হবে। আলেমদের উপর আপনি চিরকাল আপনি অন্যায় করেছেন, তওবা করেন, সময় আছে। তওবা না করে আপনি যদি কবরে চলে যান, আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এমনি এমনি ছেড়ে দেবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন আযাবুল হারিক, দহন নামক যন্ত্রণায় তাদেরকে পোড়ানো হবে, পুড়িয়ে ভর্ৎসনা করা হবে। এই জন্য দুনিয়ার এমন কোন মানুষ নাই যারা ঈমান নিয়ে কবরে গেছে, এই সমস্ত মানুষ যদি কবরে যায় ঈমান নিয়ে, আমার আল্লাহ তাদের মাফ করে দেবে। আর ঈমান না নিয়ে কোনো মানুষ যদি কবরে যায়, তাদের জন্য ওই দহন নামক যন্ত্রণাদায়ক শাস্তি আমার আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এর জন্য কবরের হাত থেকে, মিজানের হাত থেকে, পুলসিরাতের হাত থেকে যদি আমাদের রেহাই পেতে হয়, ওই দহন নামক আযাব থেকে যদি আমাদের রক্ষা পেতে হয়, তাহলে আমাদের মুসলমান নর এবং নারীদেরকে ভালোবাসতে হবে, তাদের মহব্বত করতে হবে, সম্মান করতে হবে, তাদের সম্মানের উপর আঘাত করলে চলবে না। এই জন্য মুসলমান সতর্ক হতে হবে। মুসলমান আজ যদি সতর্ক না হয়, মৃত্যুর পরে সতর্ক হওয়ার মতো সুযোগ কোনো আপনার থাকবে না। আমার আল্লাহ তাআলা আপনাকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগের অপব্যবহার আপনার করলে চলবে না। এই সুযোগের সৎ ব্যবহার করে দুনিয়া থেকে আপনাকে আমাকে চিরবিদায় নিতে হবে। এই জন্য আমার উদারত আহ্বান মুসলমানদের উপরে, ও মুসলমান জাতি, কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীদেরকে ভালোবাসতে হবে, আলেম উলামাকে ভালোবাসতে হবে, দিন ইসলামকে ভালোবাসতে হবে। এইগুলিকে ভালোবেসে দুনিয়াতে আমল করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমার আল্লাহ আমার জীবনে গুনাহগুলি মাফ করে দেবেন। আর সারা জীবন আপনার ক্ষমতা আছে, জনবল আছে, অর্থ করে আছে, অনেক সম্পদের পাহাড় আপনি তৈরি করেছেন,
যদি আপনার ভিতরে ঈমান না থাকে, যদি আপনার ভিতরে কোরআন না থাকে, আল্লাহ আর আল্লাহর নবী যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, আলেম উলামার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে যদি না থাকে, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। আর এই ঈমানের সমস্যা থাকার কারণে ওই দহন নামক যন্ত্রণাদায়ক শাস্তিতে আপনাকে জাহান্নামের মধ্যে পোড়া লাগবে। ওই জাহান্নাম থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ এবং তার নবীকে আপনাদেরকে খুঁজতে হবে, ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। কোরআন এবং হাদিসের কথাগুলি আমাদের যথাযথভাবে মানতে হবে। মানতে যদি আমরা পারি তাহলে সাকসেসফুল, আর মানতে যদি না পারি তাহলে আমাদের মতো হতচ্ছাড়া কপাল পোড়া আর কোনো জাতের খুঁজে পাওয়া যাবে না।